আলাইকুম। বরাবরের মতো আজকেও আমি আপনাদের সম্মুখে একটি অ্যাপস নিয়ে কথা বলবো, সেটি হলো আল কোরআন। এই অ্যাপসটাকে আমি ব্যবহার করতে পারবো কি পারবো না, শরিয়ার ভিত্তিতে সবাই আমাকে জানাবেন। আমাদের ইসলামী শরিয়ার ভিত্তিতে মোবাইল এটা ব্যবহার করতে পারবো কি না সবাই প্লিজ জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। এই অ্যাপসটার নাম হলো আল কোরআন। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন প্রথম, এই যে লোগোটা আল কোরআনের, এটা হলো এই অ্যাপস। এই অ্যাপসের ভিতরে আমরা যা যা দেখতে পারবো, এই ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আসতেছে, এখানে ওপেন হচ্ছে। ওপেন হতে একটু সময় নিচ্ছে। বিজ্ঞাপন এসে গেল। এখানে দেখা যাচ্ছে এই যে এখানে জস ইন্ডেক্স, এই যে এটার মধ্যে দেখাচ্ছে আপনার, এটার মধ্যে আছে আপনার সূরার সূচি আলিফ লাম মিম থেকে শুরু করে এই যে সূরা গিয়ে কতগুলো সূরা, প্রায় 30 পারায়, 30টা পারা দেখাচ্ছে না, এখানে 30টা পারা। এখানে কি দেখাচ্ছে, এখানে অডিও সব মানে ডাউনলোড করার পর এখান থেকে অডিও আকারে আমি শুনতে পারবো। ডাউনলোড করার পর এই যে ডাউনলোড করে অডিও আকারে শুনতে পারবো। অডিও আকারে ডাউনলোড করার পর শুনতে পারবো, অডিও আকারে শোনা যাবে। এখানে স্পিড বাড়ানো কম যাবে, নর্মাল একটু বেশি, একবারে স্লো ধীরে গতিতে শুনতে পারবো। তাহলে পরবর্তী অপশন কি আছে, এটা হলো এখন গো টু পেজ। এখানে পেজ আকারে আসবে, এখানে প্রায় 550টা পেজ এক থেকে, না আপনি যে পেজটার নাম্বার লিখবেন ওই পেজটাই আসবে। ধরি আমি 2 নম্বর পেজ দিলাম, তাহলে গো টু ট্যাব, এই যে 2 নম্বর পেজ এসে গেল। 2 নম্বর পেজ আছে, এই যে সূরা ফাতিহা 2 নম্বর পেজে ছিল। এখন দেখা যাক বুকমার্ক। এখানে আমি বুকমার্ক করে আমার যে গুরুত্বপূর্ণ সূরাগুলো আমার প্রয়োজন, আমি সূরাগুলো একটু বুকমার্ক করে রাখতে পারবো, মানে নোটবুকের মতো করে রাখতে পারবো। এটাকে বলে বুকমার্কস, মানে বইয়ের মতো গুছিয়ে রাখতে, সাজিয়ে রাখতে পারবো। এখানে আমি সূরাগুলো রেখেছি, সূরা ওয়াকিয়া, ইয়াসিন, রহমান, মুলক এবং সূরা কাফ। এই 5টি সূরা আমি বুকমার্কে রেখেছি। আপনার যেটি প্রয়োজন সেই সূরাগুলো রাখতে পারেন এই অ্যাপসটা ব্যবহার করে, এবং আপনি এতে তিলাওয়াত করতে পারেন। এই যে আমি যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করি প্রায় সময়, এই সূরা ওয়াকিয়া আমি দেখে দেখে তিলাওয়াত করতে পারবো। যে কোনো সময় আমার প্রয়োজনীয় কোরআন কাছে না থাকলে আমি এটার মাধ্যমে তিলাওয়াত করতে পারবো। এই সুন্দর করে লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে, রবগুলো বোঝা যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আমি এটা কি ব্যবহার করতে পারবো? আপনারা অবশ্যই এটা আমাকে ইনবক্স করে জানাবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন ইসলামী শরিয়তে এই অ্যাপসটা ব্যবহার করতে পারবো কি না এবং কীভাবে ব্যবহার করব জানাতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সবাই আমার সাথে থাকবেন এবং আমাকে গুরুত্বপূর্ণ মতামত দিবেন। ধন্যবাদ সবাইকে।